আপনার মধ্যে চারটি জিনিস থাকা লাগবে। আমার আপনার মধ্যে চারটি জিনিস থাকা লাগবে, চারটি অথবা একটি থাকা লাগবে। চারটির মধ্যে একটি থাকলে হবে। অর্থাৎ মুমিন যদি আমরা দাবি করে থাকি, মুসলমান যদি দাবি করে থাকি, তাহলে আমাদেরকে কি করতে হবে? এই চারটি জিনিস মানতে হবে। আল্লাহ তাআলা সূরাতুল আসরের মধ্যে ওয়াল আসর, সময়ের কসম খেয়ে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। তবে চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নেই। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। চার শ্রেণীর মানুষ কি নেই? ক্ষতিগ্রস্তের মধ্যে নেই। এক নাম্বার, যারা সৎকর্ম করেছে। অর্থাৎ আমাদেরকে পৃথিবীতে কি করতে হবে? ভালো কাজ করতে হবে। যত নেককার কাজ রয়েছে সে সমস্ত নেককার কাজগুলো করতে হবে, ভালো কাজ করতে হবে। তাহলে আমি আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে নেই। আর আমি আপনি যদি নেককার না কাজগুলো করি, সেই ভালো কাজগুলো যদি না করি, তাহলে আমি আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছি। অর্থাৎ আপনি মুমিন হিসেবে কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে থাকতে পারেন না। আপনি যদি ইমানদার হয়ে থাকেন, আপনি কখনোই ক্ষতিগ্রস্তের মধ্যে থাকতে পারেন না। এই চারটি গুণ আপনার মধ্যে থাকা লাগবে। এক নম্বর কি করতে হবে? সৎকর্ম করতে হবে। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আমাদেরকে রমজান মাসে সিয়াম পালন করতে হবে। সম্মানিত উপস্থিতি, যে সমস্ত ভালো কাজগুলো আমরা জানি, সেই সমস্ত ভালো কাজগুলো আমাদেরকে করতে হবে। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা কি করব? এক নাম্বার, ভালো কাজ করব, সৎ আমল করব। 2 নাম্বার হচ্ছে ইমানদার হতে হবে, মুমিন হতে হবে, ইমানদার। সৎকর্ম করতে হবে, ইমানদার হতে হবে, মুমিন হতে হবে। আমি আপনি যে ঈমান এনেছি, 6টি জিনিসের উপর ঈমান আনতে হয়। 6টি জিনিসের উপর আমাকে আপনাকে কি করতে হবে? বিশ্বাস করতে হবে, ভরসা করতে হবে। এই 6টি জিনিসের মধ্যে যদি আপনি বিশ্বাস করা থেকে বিন্দু পরিমাণ সন্দেহ করেন যে না, এই 6টি জিনিসের উপর আপনি বিশ্বাস করেছেন, তার ভিতরে যদি বিন্দু পরিমাণ সন্দেহ থাকে, আমার আপনার মধ্যে ঈমান নেই। একবারে পরিপূর্ণভাবে কি করতে হবে? আমাকে আপনাকে এই 6টি জিনিসের প্রতি কি করতে হবে? বিশ্বাস করতে হবে। 1, আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে। 2, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস করতে হবে। 3, কিতাব সমূহের প্রতি বিশ্বাস করতে হবে। 4, রাসূলগণের প্রতি বিশ্বাস করতে হবে। 5, কিয়ামত দিবসের প্রতি বিশ্বাস করতে হবে। 6, তাকদীরে ভালো মন্দের প্রতি বিশ্বাস করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনি হয়তোবা গোদাগাড়ি থেকে কাকনহাট যাচ্ছি, সেই সময় মাঝপথে আমার আপনার পকেট থেকে 1000 টাকার নোট হারিয়ে গেছে। আমি আপনি তখন হট করে বলে ফেলি যে বারবার শুধু আমার সঙ্গে আল্লাহ তাআলা এমন করে। আমি যেখানে যাই না কেন আমার একটা বিপদ হবেই। সম্মানিত উপস্থিতি, এই কথা আমার আপনার মুখ দিয়ে মানায় না। কারণ আমি আপনি কি নিজেকে মুমিন দাবি করি, ইমানদার দাবি করি। আমি আপনি যদি মুমিন হয়ে থাকি, ইমানদার হয়ে থাকি, তাহলে কেন আমি আপনি এই কথাটা বললাম? সম্মানিত উপস্থিতি, আমাকে আপনাকে তাকদীরের ভালো মন্দর প্রতি বিশ্বাস করতে হবে। তাকদীরের প্রতি বিশ্বাস করতে হবে, তাকদীরের প্রতি অটল থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, 3 নাম্বার হচ্ছে পরস্পরকে সত্যের উপদেশ দিতে হবে। আমাদেরকে মানুষকে আহ্বান করা উচিত। আমি আপনাদের সামনে আলোচনা করছি, অর্থাৎ আপনাদেরকে সত্যের পথে ডাকছি, ভালো পথে ডাকছি। আপনিও চেষ্টা করতে হবে, আমাকে আপনাকেও চেষ্টা করতে হবে কি? মানুষকে ভালো পথে ডাকার। একজন লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আপনি তাকে বললেন, ভাই নামাজ পড়েছো? সে বলে না, পড়িনি। তাহলে ভাই আপনাকে নামাজ পড়তে হবে, নামাজ পড়া ভালো কাজ। কিন্তু একটা কথা বললেন, এটাই হচ্ছে কি? সত্যের পথে ডাকা। আমাকে আপনাকে যে স্টেজে বসে মানুষের সামনে বক্তব্য দিয়ে, খুতবাতে মেম্বারের উপর উঠে মানুষের সামনে বক্তব্য দিয়ে ইসলামের পথে ডাকতে হবে, এই কথা নয়। কোন একজন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আপনি তাকে বললেন, ভাই সালাত আদায় করেছেন? সে যদি বলে না, সালাত আদায় করা হয়নি, তাহলে আপনি তাকে বলবেন যে সালাত আদায় করা ভালো, সালাত আদায় করেন, এটা আল্লাহ তাআলার একটি কি ফরজ ইবাদত। এই কথাটা বললেন, এটা কি? সৎ পথে ডাকা। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে মানুষকে সত্যের পথে উপদেশ দিতে হবে, সত্যের পথে ডাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন মানুষকে সত্যের পথে রেখেছেন। তিনি যদি মানুষকে সত্যের পথে না ডাকতেন, তিনি যদি এতটা কষ্ট না করতেন, তাহলে আমরা হয়তোবা সেই অন্ধকার জগৎ থেকে আলোর পথে আসতে পারতাম না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই অক্লান্ত পরিশ্রমের ফলেই আমরা এত শান্তির ধর্ম ইসলাম পেয়েছি। তাহলে আমরা সেই নবীর উম্মত, তাহলে তার গুণাগুণ তো আমাদের মধ্যে থাকতে হবে। তিনি যে সমস্ত কাজগুলো করতেন, সে সমস্ত কাজগুলো তো আমাদের মধ্যে থাকতে হবে।
কিন্তু আমি আপনি কি সে সমস্ত কাজগুলো করি? নিজের বিবেককে প্রশ্ন করেন, নিজের বিবেক দ্বারা উত্তর বের করেন। সম্মানিত উপস্থিতি, অতএব যে কথা বলছিলাম, আমাকে আপনাকে মানুষকে সত্যের পথে আহ্বান করতে হবে। তো 4 নাম্বার যে শ্রেণীর লোক হচ্ছে যে ক্ষতিগ্রস্তের মধ্যে নেই, যে পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয়। সম্মানিত উপস্থিতি, আমাকে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য? ইবাদত করার জন্য। আর এই ইবাদত যদি করতে চাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সেই সমস্ত মানুষকে আল্লাহ তাআলা কি করবেন? পরীক্ষা করবেন। অতএব আমরা আছি, আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। আর আমাদেরকে কিসের পরীক্ষা করবেন? ধৈর্যের পরীক্ষা করবেন। অতএব আমাদেরকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফাসবির সবরান জামিলা, ধৈর্য ধারণ করতে হবে, সুন্দর ধৈর্য। সবর করতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। আমার আপনার মধ্যে ধৈর্য থাকতে হবে। যে কোনো কাজে আমরা হুট করে রেগে গেলে হবে না। সম্মানিত উপস্থিতি, ধৈর্য থাকা লাগবে। এই ধৈর্য নাই বলে, এই ধৈর্যের বাপদাদের ছোট, তারা ধৈর্য ধারণ করতে পারে না বলে আজ পৃথিবীতে এত অশান্তি। পৃথিবীতে আজ একটা সংসার টিকে রাখতে পারছে না। পৃথিবীতে আজ স্বামী স্ত্রীদের মধ্যে কেন এত ভেজাল? কারণ তাদের মধ্যে ধৈর্য নেই। কোন একটা টুক কথা নিয়ে যদি ভেজাল হয়, তাহলে তালাকের পর্যায়ে চলে যায়।